কালকে তো নির্বাচন, প্রেস কনফারেন্স জরুরি ভিত্তিতে মানে ডাকার হচ্ছে একটাই কারণ, মানে ডেভেলপিং সিচুয়েশন যা আমাদের এখানে হচ্ছে, যা চলছে, এমনি আমাদের এসব জায়গায় গত 14-15 বছর ধরে খুবই সন্ত্রাস হয়েছে এবং আমরা তো গোটা পশ্চিমবাংলা এবং বালি একদম গুন্ডা রাজ চলছে। সেসব আমরা বলেছি নির্বাচনী প্রচারে। মানে মূল দুটো কথা হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে একটা চূড়ান্ত অত্যাচার, স্বৈরাচার যা চলছে। আমরা সবাই চাইছিলাম যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভয় মুক্তভাবে যাতে ইভিএম মেশিনে মত দেওয়ার সময় এটা প্রকাশ করতে পারে। গত 1.5 মাসের প্রচারের অভিজ্ঞতা আমি আপনাদের আগেও বলেছি, সব জায়গায় আমাদের মিটিংয়ে আমি বলেছি কথা, যে লোকে যেরকম আমাদের বিকল্প কথা শুনছে, অ্যাপ্রিসিয়েট করছে, আমরা জীবন জীবিকার ইস্যুগুলোকে সামনে নিয়ে আসতে চাইছি। এসব ইস্যু তো রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে, এখন হেভি ওয়েট পলিটিক্স। বালি বেলুর লিলুয়া সর্বত্র আমরা খুব সাড়া পেয়েছি এবং লোকে খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করেছে। আমরা বালি সম্পর্কে, মানে বিধানসভা, পৌরসভা ইত্যাদি সম্পর্কে নির্দিষ্ট আমাদের যেসব কি করব আমরা ম্যানিফেস্টো দিয়েছি, সেসব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। কিন্তু আমি প্রথম থেকেই দেখছি সবাইকার সব কথাবার্তার শেষ লাইনটা ছিল ভোট দিতে পারবো তো, একটা আশঙ্কা ছিল। এই সময়কার আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যা হয়েছে 24 সাল, 21 সাল, 19 সাল, 16 সাল, 14, 13, এরকম একটা আশঙ্কার যথেষ্ট কারণ, যথেষ্ট উপাদান মানুষের কাছে আছে। বুথের পর বুথ লোকে ভোট দিতে পারেনি, বাড়িঘর বন্ধ, মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে তালা বন্ধ, লোকে হুড় করে বেরিয়ে পড়েছে বলে 9টার মধ্যে বোম পড়ে গেছে, এই প্রবেশ, এসব ঘটনা ঘটেছে। সাংবাদিকরাও জানেন, সবাই জানে। ভোটারদের থ্রেট করা, পোলিং এজেন্টসদের থ্রেট করা, এবং যদি বলেন আমাদের পার্টির কাছে এরকম একটা নর্মাল প্র্যাকটিস, আমরাও তৈরি যে এরকম একটা ঘটনা ঘটবে। কিন্তু এবার আবার এসব মাত্রাতিরিক্ত, সাংঘাতিক পর্যায়ে গেছে। গত কয়েকদিন ধরে এর ইন্টেন্সিটি বাড়ছে। আমি নির্দিষ্টভাবে যা দেখছি, আমাদের গ্রাউন্ড লেভেল যা খবর, তাতে হচ্ছে সর্বত্র, সমস্ত গলি, সমস্ত মহল্লা, সমস্ত বস্তি গতকাল থেকে শুরু হয়েছে। আমি নাম করে করে বলতে পারি, ওসব আমার উদ্দেশ্য নয়, আমি একটা প্রবণতা বলতে চাইছি। ওই পাড়ায় পাড়ায় তৃণমূলের যারা ভোট ম্যানেজার আছে, তার মধ্যে মার্ডারার আছে, ক্রিমিনাল আছে, ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত লোকেরা আছে, তোলাবাজরা আছে, তারা এইসব গলিগুলোর মুখে, বস্তিতে, বাড়িঘর একদম নিঃশব্দে থ্রেট করছে ভোট দিতে যাবে না। এটা চলছে, ইট ইজ হ্যাপনিং। আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, জানিয়ে যে সব আটকে দিতে পারা যাচ্ছে এরকম না, কোথাও কোথাও এক একটা পদক্ষেপ হয়েছে, কিন্তু ওসব হচ্ছে টিপ অফ দ্য আইস, গভীরতা অনেক বেশি। বিশেষত গরিব মানুষ যেখানে থাকে, শ্রমিকরা যেখানে থাকে, সেসব জায়গায় এইসব কাণ্ড বেশি ঘটছে। সমস্ত মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে আমরা মিটিং করেছি, যা 10, 12, 15 জন করে মানুষ সেখানে জড়ো হয়েছিল। তারা প্রত্যেকেই আতঙ্কিত। ফ্ল্যাটের সিকিউরিটির সাথে কথা বলে তারা পারচেসড, তালা বন্ধ থাকছে, এবং যদি পুলিশ বা কেউ মুভ করে বা খুলতে যায়, তখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নয় বাজার করতে যাচ্ছে, নয় কোথাও চলে যাচ্ছে। তাহলে সেসব জায়গায় এন্ট্রি বন্ধ, অন্য কেউ ঢুকতে পারবে না। একটা অঘোষিত এরকম ফতোয়া সর্বত্র রয়েছে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি আজকে সন্ধ্যেবেলা থেকেও চলবে এবং কালকে এইটা মারাত্মক পর্যায়ে যাবে। নির্বাচন কমিশনের উচিত 100% মানুষ যাতে বেরিয়ে এসে ভোট দিতে পারে, সেটাকে এনশিওর করবার জন্য, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে এনশিওর করবার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া, এবং সেটা ইম্পার্শিয়াল হতে হবে, কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে না। নির্বাচন কমিশন বায়াসড, কখনোই আমি মনে করি না। নির্বাচন কমিশন এই মুহূর্তে SIR থেকে শুরু করে যা কাজ করছে, আর মোদির জামানায় এরকম ইনস্টিটিউশনগুলো তারা বিজেপির পক্ষে অনেক জায়গাতেই কাজ করছে, গোটা দেশ জুড়ে তার দৃষ্টান্ত আছে।
অ্যাবসলিউটলি বায়াসড। আমরা কোনো বায়াসড কাজ চাইছি। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে এনশিওর করবে। সেখানে তৃণমূল কংগ্রেস কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস ইমেটেরিয়াল, মানুষ তার ভোট দেবে ইরেসপেক্টিভ অফ পার্টি পলিটিক্স, এটা এক্সিকিউটেড হওয়া উচিত, কিন্তু তার সম্ভাবনা ক্রমশ কমছে। 2-4টে পুলিশ অ্যাকশনে আমরা বিরাট সন্তুষ্ট হয়ে গেলাম, এরা মনে করবার কোনো কারণ নেই। ক্রিমিনাল রাজ পশ্চিমবাংলায় চলছে এবং বিজেপি আরও একটা বড় ক্রিমিনাল পার্টি, যা সামনে দেখা যাচ্ছে তা গুন্ডাদের এলাকা দখলের লড়াই। এতে সাধারণ মানুষের ইন্টারেস্ট বলতে কিছু নেই। আমি স্পেসিফিক্যালি বলতে চাইছি, এখানে একটা রেজিম চলছে যেখানে বহুদিন ধরে এসব লোকজনকে পারচেস করা, ভয় দেখানো এসব চলছিল। এখন আবার নতুন করে বিপদ হচ্ছে, যারা আবার বাংলা দখল করবার জন্য আসছে, একই তো ধরনের একই চরিত্রের, তারা আবার অন্য একটা বৈশিষ্ট্য আছে, সাম্প্রদায়িক কবি। তো তার ফলে তারাও কিন্তু সেই টাকা পয়সা আর্মস মস্তান একই। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমাদের পার্টির কাছে সবথেকে বড় কথা হচ্ছে, যেখানে মানুষের রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, গণতন্ত্র, নারী সম্মান, আত্মমর্যাদা, অধিকার, এগুলো প্রায়োরিটি হওয়া উচিত ভোটে। আবার যদি সেই একই জিনিস হয়, তাহলে মানুষ যাবে কোথায়?